আজকে আমরা আমাদের ধারাবাহিক আলোচনার শেষ পর্বে, অর্থাৎ আমরা বিগত 2টি জুমায় আলোচনা করেছিলাম কলবের রোগ ও তার চিকিৎসা। প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব অতিবাহিত করেছি। আজকে তৃতীয় পর্ব এবং শেষ পর্ব। আমরা কথা বলতে গিয়ে কোরআনুল কারীমের 8 থেকে 10 নং আয়াত সূরাতুল বাকারা আমরা তেলাওয়াত করেছিলাম। আল্লাহ তাআলা বলছেন, পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা বলে আমি ঈমানদার, কিন্তু আসলে তারা ঈমানদার নয়। তারা হলো প্রতারক। তারা আমাকে ধোঁকা দিচ্ছে, আমার রাসূলকে ধোঁকা দিচ্ছে, বরং তারা নিজেরাই ধোঁকার মাঝে পড়ে আছে। তারা বুঝছে না। তাদের মূল সমস্যা হলো তাদের দিলের মাঝে, কলবের মাঝে রোগ আছে। আমি আল্লাহ তাআলা সে রোগটাকে আরও বাড়িয়ে দিয়েছি। তাদের জন্যে আখিরাতে ভয়ানক লাঞ্ছনাদায়ক শাস্তির ব্যবস্থা আমি করে রেখেছি। এই আয়াতের কথায় আমরা যে আল্লাহ তাআলা রোগের কথা বলেছেন, ওই রোগগুলো কি কি, ওই রোগগুলো থেকে যদি আমরা মুক্ত হয়ে নিজের কলবটাকে বিকলবিন সালিম, অর্থাৎ বিশুদ্ধ কলব বানাতে পারি, তাহলে আমরা আখিরাতে সফল হব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুশ শুআরা এর 88 থেকে 89 নং আয়াতে বলছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। যে কিয়ামতের ময়দানে কোনো ব্যক্তির দৌলত, সম্পদ, প্রভাব, প্রতিপত্তি, সন্তান, সন্ততি কোনো কিছুই কাজে আসবে না। এর ভাই বলুন, কাজে আসবে না? কাফনের কাপড়ে ভিতরে এই পর্যন্ত কেউ কি কোনো দলিলপত্র ঢুকিয়ে দিয়েছে? দেয় নাই। কিয়ামতের ময়দানে ধন, দৌলত, সন্তান কোনো কিছু কাজে আসবে না। তবে ওই ব্যক্তি সফল হবে ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, যে লোকটা তার বিশুদ্ধ সুস্থ কলব নিয়ে তার রবের কাছে হাজির হতে পেরেছে। তাহলে কলব শুদ্ধের কথাও আল্লাহ বলেছেন, কলব অসুস্থতার কথাও কে বলেছেন? তো এই জন্যে আমরা যেন আমাদের কলবটাকে সুস্থ রাখতে পারি। মানুষ হিসাবে আমার একটা আদর্শ আছে, মানুষ হিসাবে আমার জীবনের একটা সুন্নাহ পদ্ধতি আছে, মানুষ হিসাবে আমার সারাদিনের একটা কর্মযজ্ঞের নিয়মতান্ত্রিকতা আছে। ওই নিয়মতান্ত্রিকতা সারাদিনের পথ চলা যেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মত এবং পথের উপরে হয়। এই জন্যেই আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন। অন্য কোনো আদর্শ, অন্য কোনো মডেল, অন্য কোনো সংস্কৃতি লালনের মাঝে সফলতা আছে? বলেন, সফলতা আছে? যার কারণে আমরা আলোচনা করেছিলাম কলবের রোগ ও তার চিকিৎসা। আমরা বিগত আলোচনায় যে পয়েন্টগুলা আলোচনা করেছিলাম বলছি, একটু মনোযোগ দিয়ে শুনুন, যেন পুরনো কথার সাথে নতুন কথার সামঞ্জস্য ধরে রাখা যায়। আমরা কলবের প্রথম রোগ বলেছিলাম শিরিক করা, দ্বিতীয় রোগ বলেছিলাম লোক দেখানো কাজ করা, তৃতীয় রোগ বলেছিলাম পাপিষ্ঠ ব্যক্তিকে ভালোবাসা এবং দাম্ভিকতার সাথে দুনিয়াকে অতিবাহিত করা, চতুর্থ রোগ বলেছিলাম বিশ্বাসঘাতকতা করা, পঞ্চম রোগ বলেছিলাম হিংসা নিজের হৃদয়ে লালন করা, ষষ্ঠ রোগ বলেছিলাম অন্যের প্রতি কুধারণা করা, সপ্তম রোগ বলেছিলাম অন্য মুসলমানকে হেয় করা, অষ্টম রোগ বলেছিলাম গুনাহকে হালকা মনে করা, নবম রোগ বলেছিলাম কলবের মাঝে মুনাফিকি লালন করা, দশম রোগ বলেছিলাম আল্লাহ তাআলার ব্যাপারে কুধারণা করা, 11 নম্বর রোগ বলেছিলাম আযাবের ব্যাপারে নিজেকে নিরাপদ মনে করা। আজকে আমরা 12 নং রোগ থেকে কথা বলবো ইনশাআল্লাহ। আমি আমার ছোট্ট গবেষণায় আপনাদের জন্যে প্রায় 17টি রোগের বিষয়টি উল্লেখ করেছি। যদি এই 17টা রোগ থেকে আমরা আমাদের কলবকে মুক্ত করতে পারি, আশা করছি আল্লাহ তাআলার কাছে আমরা সুস্থ কলবের বিকলবিন সালিমের অন্তর্ভুক্ত বান্দা হিসেবে দাঁড়াতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দিন, সকলে বলি আমিন।
প্রিয় ভাইয়েরা, একটা জিনিস খেয়াল করেন, দুনিয়ার জাগতিক নিয়মে কোনো মানুষ যদি কোনো দলের একজন সদস্য হয়, আমাদের দেশে দল আছে না, নির্বাচনে যাচ্ছে না, ওই দলের কি কর্মী নেতা নাই? আছে। কোন দলের যদি আপনি সদস্য হন, ওই দলের কোন নীতিমালা যদি আপনি লঙ্ঘন করেন, আপনাকে কি দল সদস্য হিসেবে রাখবে? একটু বুদ্ধি খাটিয়ে বলেন, রাখবে? কারণ দলেরও একটা নীতিমালা আছে। আপনি যদি ওই দলের নীতিমালা বহির্ভূত কোনো কাজ করেন, ওই দলও কিন্তু আপনাকে দলের কর্মী হিসেবে রাখবে। প্রিয় ভাইয়েরা, একটু খেয়াল করেন, আমাদের মালিক কে? একটু বলেন, আমাদের মালিক কে? আল্লাহ তাআলা বলছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। হে আব্দুল্লাহ, হে আব্দুর রহমান, হে আব্দুল কুদ্দুস, তোমাকে আমি পৃথিবীতে আমার খলিফা হিসেবে পাঠিয়েছি। তোমার নির্দিষ্ট নীতিমালা, মূলনীতি রয়েছে। ওই মূলনীতি বহির্ভূত কোনো কাজ করলে দলের একজন কর্মী হওয়ার পরেও যেমন বহিষ্কৃত হয়ে যায়, তুমিও আমার খলিফা হিসাবে আমার নীতিমালা বহির্ভূত কাজ করলে, যে আল্লাহকে তুমি আল্লাহ বলে বিশ্বাস করে আমানতু বিল্লাহ বললে, সেই আল্লাহই বলছি নীতিমালা না মানার কারণে তুমি ঈমান আনো নাই। সুতরাং নিজেকে যদি আল্লাহর বিধানের নীতিমালায় দাঁড় করাতে চাই, কলমটাকে সুস্থ রাখা ছাড়া বিকল্প কোনো পথ নাই। এই জন্য ইবাদত শিরিক মুক্ত হতে হবে, হিংসা মুক্ত হৃদয় লালন করতে হবে, মুনাফিক মুক্ত হৃদয় লালন করতে হবে। অন্যকে হেয় প্রতিপন্ন করা যাবে না, অহংকার দাম্ভিকতা প্রদর্শন করা যাবে না, গুনাহকে হালকা মনে করা যাবে না। আল্লাহ তাআলার দেয়া সমগ্র নীতিমালা অনুযায়ী নিজের জীবনকে যদি সাজানো যায়, আল্লাহ তাআলা বলছেন কিয়ামতে মাল দৌলত লাগবে না, তুমি জান্নাতি হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা, এই জন্যই কলমটাকে সুস্থ রাখা দরকার। আপনি একটা দিন 24 ঘন্টা সময় ঘুম থেকে উঠার পরে যে কাজ করা লাগে, ওই কাজ মুহাম্মাদুর রাসূলুল্লাহ করেছেন। রাস্তায় চলার সময় কি কাজ করা লাগে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাস্তায় হেঁটেছেন। বাজার করার সময় কিভাবে লেনদেন করা লাগে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাজার করেছেন। স্ত্রীর সাথে একান্তে অবস্থান কিভাবে করতে হয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ করেছেন, আপনাকেও সেভাবে করা লাগবে। পুরা জীবনটা যদি মনে করেন আমার একজন আইডল আছে, নেতা আছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই নেতার মাপে যদি নিজের জীবন চালাতে পারেন, আল্লাহর কসম কিয়ামতের ময়দানে আল্লাহর রাসূল ডেকে ডেকে হাউজে কাউসারের পানি পান করিয়ে জান্নাতে টেনে নিয়ে যাবে। কিন্তু শুধু আশিক রাসূল দাবি করলেন, সোমবার করে 5টা গরু 3টা মহিষ জবাই করে সারা রাত জন্মের খাবার খালেন, ফজরের নামাজ পড়লেন না, দিনের বেলায় মিছিল নিয়ে বের হলেন, জোহর গেল আসর গেল, আপনার কোনো খবর নাই। এটাকে কোশ্চিন কালে আশিক রাসূল বলার সুযোগ নাই নাই। আপনাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ কর্মপদ্ধতি মানা লাগবে। প্রিয় ভাইয়েরা, তাহলে বলছিলাম কলবের 12 নম্বর রোগ হলো আল কানুতু মিন রাহমাতিল্লাহ। কলবের 12 নম্বর রোগ হলো আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাওয়া। আপনার জীবনে অনেক অন্যায় হয়েছে, হতে পারে আপনি শয়তানের ধোঁকায় পড়ে নিজের জীবনকে গুনাহের সাগরের মধ্যে ডুবে দিয়েছেন, হতে পারে। কিন্তু আপনার হৃদয় যদি সুস্থ আছে কিনা বুঝার চিন্তা করেন। যদি আপনার দিল বলে না আমার আল্লাহ রহমান, আমি রহমত থেকে নিরাশ হব না, আপনার দিল সুস্থ। যদি আপনার হৃদয়ে আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যায়, দিল সুস্থ না অসুস্থ? আল্লাহ তাআলার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করেছেন। হযরত ফুদালা বিন উবাইদ রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, আবু দাউদ শরীফের হাদিস। নবীজি বলেন, সালাসুল লা ইউসআলু আনহুম, 3 শ্রেণীর মানুষ। কয় শ্রেণীর মানুষ? 3 শ্রেণীর মানুষকে বিনা হিসাবে নির্বিচারে জাহান্নামের মাঝে নিক্ষেপ করা হবে। কোনো হিসাব নিকাশ তাদের কাছ থেকে নেওয়া হবে না।
তিন শ্রেণীর মানুষকে বিনা হিসাবে জাহান্নামে নিক্ষেপ করা হবে। নবীজি বলেন লা ইউসালু আনহু, তাদের আমলনামা কি, জীবনে কি করেছে কোনো কিছু দেখা হবে না। ওই তিন শ্রেণীর মানুষগুলা কি কি? নবীজি বলেন রাজুলুন নাযা আল্লাহু রিদাআহু, যে ব্যক্তি আল্লাহর চাদর নিয়ে টানাটানি করে। যে ব্যক্তি আল্লাহর চাদর নিয়ে কি করে? প্রশ্ন হলো আল্লাহর চাদর বিষয়টা কেমন? ফা ইন্না রিদাআহুল কিবরিয়া, নবীজি বলেন আল্লাহর চাদর হলো অহংকার। অহংকার করার অধিকার একমাত্র কার? আল্লাহ যেহেতু আসমান বানিয়েছেন, আল্লাহ জমিন বানিয়েছেন, আল্লাহ আপনাকেও সৃষ্টি করেছেন, মাখলুক হিসাবে অহংকার করার কোনো অধিকার আপনার নাই। আল্লাহর নবী বলেন যেই ব্যক্তি অহংকার করলো সে যেন আল্লাহর চাদর নিয়ে টানাটানি করলো। আর যে ব্যক্তি আল্লাহর চাদর নিয়ে টানাটানি করে, নবীজি বলেন কোনো বিচার হবে না, কোনো আমলনামা দেখার সুযোগও সেদিন থাকবে না, নির্বিচারে জাহান্নামে নিক্ষেপ করা হবে। 2 নম্বর ওয়ারাজুলুন শাক্কা ফি আমরিল্লাহ, যে মানুষটা আল্লাহর বিধানের বিষয়ে মানুষের ব্যাপারে সন্দেহ সৃষ্টি করে। আল্লাহর বিধানের ব্যাপারে সন্দেহ সৃষ্টি করে মানুষদেরকে মিসগাইড করে, এরকম মানবরূপী কিছু শয়তান নাই? তাদেরকেও নির্বিচারে জাহান্নামে নিক্ষেপ করা হবে। নবীজি বলেন ওয়াল কানুতু মিন রাহমাতিল্লাহ, আর আল্লাহর যেই গোলাম হাজারো অন্যায় করেছে, অপরাধ করেছে, হাজারো অন্যায় অপরাধ করার পরেও আল্লাহর রহমত থেকে নিজেকে নিরাশ বলে ধরে নিয়েছে, আল্লাহ তাআলার হাবিব বলেন আল্লাহর রহমত থেকে নিরাশ প্রাপ্ত গোলামদেরকেও জাহান্নামে নিক্ষেপ করা হবে। অন্যায় করেছেন, অপরাধ করেছেন, অন্য মানুষকে হত্যা করেছেন, হত্যার ইন্ধন জুগিয়েছেন, হত্যার ষড়যন্ত্র করেছেন, হাজারো অপরাধ হোক, আপনাকে আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়ার কোনো সুযোগ নাই, ক্ষমা চাইতে হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুজ জুমারের 53 নং আয়াতে বলছেন قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। الله تعالى বলছেন হে রাসূল আপনি বলে দিন ওই সমগ্র মানুষদেরকে যারা নিজের প্রতি নিজে জুলুম করেছে, অন্যায় করেছে, অবিচার করেছে, ওই সমগ্র গোলামদেরকে বলে দিন আমার রহমত থেকে গোলামেরা তোমরা নিরাশ হয়ে যেও না, নিশ্চয় আমি আল্লাহ তাআলা তোমার সমগ্র গুনাহ চাইলে মাফ করে দিতে পারি, আমি আল্লাহ ক্ষমাশীল এবং দয়ালু। হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে নবীজি উনার পূর্ববর্তী একজন ব্যক্তির ঘটনা বর্ণনা করেছেন, সহিহ বুখারীর হাদিস। নবীজি বলেন একজন মানুষ 99 জন মানুষকে হত্যা করেছে, হত্যা করার পরে মনের মাঝে অনুশোচনা জাগ্রত হয়েছে, মনে হয় আমার ক্ষমা চাওয়া দরকার, আমার অন্যায় হয়েছে, অপরাধ হয়েছে। একজন আলেমের কাছে গেলেন, গিয়ে নিজের গুনাহের বৃত্তান্ত বর্ণনা করলেন এবং জিজ্ঞেস করলেন আমার জন্য তওবার দরজা কি এখনো খোলা আছে কিনা। আলেম সাহেব বললেন 99 জন মানুষকে হত্যা করেছো, তুমি তো ভয়ঙ্কর পাপিষ্ঠ মানুষ, তোমার জন্য ক্ষমার কোনো দুয়ার নাই। ওই ব্যক্তি আলেমকে হত্যা করে 100 জন পূরণ করলো, আবারও পথ চলতে লাগলো, আরেকজন আলেমের সন্ধান পেল, ওই আলেমকে জিজ্ঞেস করলেন 99 জন মানুষকে হত্যা করেছি, আলেমের কাছে তওবার জন্য গিয়েছিলাম, তওবার দরজা বন্ধ, এই কথা বলার কারণে আলেমকেও হত্যা করেছি, আপনার কাছে জানতে চাই তওবার দরজা খোলা আছে কিনা। ওই আলেম বললেন তোমার জন্য তওবার দরজা অবশ্যই খোলা আছে, তুমি যেহেতু অনুতপ্ত হয়েছ, এই জনপদে না থেকে আরেকটা জনপদ আছে, ওই জনপদে গেলে ভালো মানুষের সংস্পর্শে থেকে তুমি ভালো কাজ করতে পারবে, চলে যাও ওই দিকে। ওই ব্যক্তি যিনি 100 মানুষকে হত্যা করেছেন, ওই জনপদের দিকে যেতে যেতে প্রতিমধ্যেই মানুষটা মারা গেলেন। জান কবজ করবেন, ফেরেশতা আসলেন, এই মানুষটার জান কি আযাবের ফেরেশতা কবজ করবেন না রহমতের ফেরেশতা কবজ করবেন? উভয় ফেরেশতার মধ্যে ঝগড়া বেঁধে গেল।
আল্লাহ তাআলার পক্ষ থেকে মানব রূপে একজন ফেরেশতা হাজির হয়ে গেল। বলা হলো ওই আলেমের কাছ থেকেই মানুষটা যে পথ অতিক্রম করেছে পথটাকে মাপো, যদি পথের দূরত্ব বেশি হয় ওই মানুষটার জান কবজটুকু নেক আমল গ্রহণকারী ফেরেশতা কবজ করবে। হিসাব করে দেখা গেল ওই মানুষটার তওবার দিকে তার দুনিয়ার জাগতিক বিচরণের তুলনায় তওবার দিকে অগ্রগামিতার পদচারণা বেশি ছিল, যার কারণে আল্লাহ তাআলা ওই মানুষটাকেও ক্ষমা করেছেন। এই জন্য রহমত থেকে নিরাশ হওয়া যাবে। যদি বলেন মানুষের প্রতি জুলুম করলাম তো করলাম, এখন পালিয়ে আছি, এই দিন নয় আরো দিন আছে, এটা কি দাম্ভিকতা এবং অহংকারিত্ব হবে না? হবে না এটা? সুতরাং যেখানেই থাকেন, যে অবস্থায় থাকেন, আপনাকে কার কাছে ক্ষমা চাইতে হবে? রহমত থেকে নিরাশ হওয়ার সুযোগ নাই। যারা রহমত থেকে নিরাশ হয় তাদের পরিচয় হচ্ছে কাফের। তাদের পরিচয় কি? কাফের ছাড়া অন্য কোন মানুষ আল্লাহর রহমত থেকে নিরাশ। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কলিজার টুকরা সন্তান ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনুসন্ধান করার জন্য অন্যান্য সন্তানদেরকে নির্দেশ দিলেন এবং সন্তানদেরকে বললেন, সন্তানেরা তোমরা তোমাদের ভাইদেরকে খুঁজতে থাকো। ইন্নাহু লা ইয়ায়াসু মির রূহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন, কাফের ছাড়া আর কোন মানুষ আল্লাহ তাআলার রহমত থেকে কোশ্চিনকালেও নিরাশ হয় না। রহমত থেকে নিরাশ হয় কারা? ভাইজান, এই জন্যে যদি কোনো ব্যক্তি নিজে নিজে ভাবে আমার মনে হয় আর ক্ষমার দরজা নাই, তার দিল সুস্থ না অসুস্থ? আর আপনি অন্যায় করেছেন, অপরাধ করেছেন, আপনার হৃদয়ে এখনো অনুশোচনা, ক্ষমা চাওয়ার, রহমতের দরিয়ায় নিজেকে সিক্ত করার হৃদয়ে এখনো সেই তামান্না আছে। আপনার হৃদয়ে এখনো কি আছে? সুস্থ আছে। আপনার হৃদয়ে কি আছে? 13 নম্বর কলবের 13 নম্বর রোগ হলো আত-তাসউইফু বিত-তাওবা, তওবা করতে বিলম্ব করা। তওবা করতে কি করা? আপনার অন্যায় হয়েছে, আপনি রাতের বেলায় জেনা করেছেন, দিনের বেলায় আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইলেন না। রাতের বেলায় চুরি করেছেন, দিনের বেলায় আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলেন না। এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিয়েছেন, আরেক ওয়াক্ত নামাজ ছাড়ার আপনার পরিকল্পনা আছে, নামাজটা কাজা আদায় করার আপনার ইচ্ছা পোষণ হচ্ছে না। আপনার দিল সুস্থ না অসুস্থ? প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সূরাতুল হুদের 3 নম্বর আয়াতে বলেন, ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইউমাত্তি'উকুম মাতা'আন হাসানা ইলা আজালিন মুসাম্মা ওয়া ইউ'তি কুল্লি ফাদলিন ফাদলা ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন কাবীর। আল্লাহ তাআলা বলছেন, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, রবের কাছে তওবা করো, রবের দিকে ফিরে আসো, তাহলে তোমাদের রব নির্দিষ্ট সময়ে তোমাদেরকে সুন্দর জীবন অতিবাহিত করার সুযোগ করে দেবেন। পৃথিবীতে সম্মানিত মানুষদের মাঝে তোমাকে সম্মানিত করবেন। ওয়া ইন তাওয়াল্লাউ, যদি ক্ষমা না চাও, তওবা না করো, তাহলে তুমি শুনে রাখো সেই মহা দিবসের মাঝে তোমার জন্য কঠিন আযাব অপেক্ষা করছে। এই জন্য অন্যায় করার পরে সাথে সাথে কি করা লাগবে? আর যারা অন্যায় করার পরে সাথে সাথে তওবা করে তারাই মুমিন। তারাই কি? মুমিন। সুতরাং আমরা যারা এখানে আছি, অন্যায় অপরাধ আমাদের মাঝ থেকে হয়েছে, প্রতিদিন হচ্ছে, যখনই অন্যায় হবে, আল্লাহ আমার অন্যায় হয়েছে, আমাকে মাফ করে দেন, পারা যাবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সূরাতুন নূর 31 নম্বর আয়াতে বলছেন, তুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। হে মুমিনেরা, আমি আল্লাহ বলছি আমার কাছে তওবা করো। আমি আল্লাহ তাআলা বলছি আমার কাছে যদি তওবা করতে পারো তোমরাই আখিরাতে সফল কাম হয়ে যাবে।
কোন বান্দা যখন অন্যায় করার পরে তওবা করে, আল্লাহ তাআলা ওই বান্দার তওবার কারণে বান্দার প্রতি রাজি এবং খুশি হয়ে যায়। হাদিস শরীফ উল্লেখ করা হয়েছে, হযরতে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, মুসলিম শরীফের হাদিস। তিনি বলেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মরুভূমির পথিক কোথাও সফরে যাবে, খাবার নিল, একটা শক্তিশালী বাহন নিল, মরুভূমিতে যখন রওনা করলো, প্রতিমধ্যে তার বাহনটা তার কাছ থেকে হারিয়ে গেল। ওই মরুপথিক হতাশ হয়ে দিন রাত কি করে অতিবাহিত করবে ক্লান্ত হয়ে গেল। এই মরুভূমিতে বাহন না পাওয়া গেলে এখানেই নিজেই মারা যাওয়া ছাড়া কোনো বিকল্প পথ, একেবারেই নিজের জীবন নিঃশেষ হয়ে যাবে। মরুপথিক ক্লান্ত বদনে বৃক্ষের ছায়াতলে যখন ঘুমিয়ে পড়ল, ঘুম থেকে জাগ্রত হয়ে দেখতে পেল তার বাহনটা তার সামনেই হাজির হয়ে আছে। মরুপথিক কি খুশি হবে না? খুশি হবে না? নবীজি বলেন, আমা ওয়াল্লাহি লাল্লাহু আশাদ্দু ফারহান বিতাওবাতি আবদিহি মিনার রাজুলি বিরাহিলাতি। ওই মরুপথিক তার হারানো উট পেয়ে যেরকম খুশি হয়েছে, আমাকে যে বান্দা হারিয়ে ফেললো, রব থাকার পরে রবকে চিনল না, ওই বান্দা যখন আবার রবকে খুঁজে পায়, ওই হারানো গোলামকে খুঁজে পেয়ে তার রব ওই রকম খুশি হয়ে যায়। আশাদ্দু ফারহা, ওই মরুপথিক বাহন পেয়ে যত না খুশি হলো, আমি আল্লাহ আমার ওই গোলাম গুনাহ করার পরে যখন আমার কাছে ফিরে আসবো, আমি ওই মরুপথিকের চাইতেও বেশি খুশি হয়ে গেলাম। এই জন্য ভাইজান, যার হৃদয় তওবা করে না, তার হৃদয় সুস্থ না অসুস্থ? অসুস্থ। 14 নম্বর, কলবের 14 নম্বর রোগ হলো গফলাতুল কলব, আত্মভোলা হৃদয়। কি ভোলা হৃদয়? এটা সবাই বলে কি ভোলা? আত্মভোলা। আত্মভোলা মানেই হলো আপনাকে কেন পৃথিবীতে পাঠানো হলো আপনার বোধগম্যতা নেই। আপনি কেন আসলেন? কে আপনাকে পাঠালো? আপনার গন্তব্য কোথায়? এই জিনিসের বোধ যার মাঝে নাই, সে হচ্ছে কি আত্মভোলা। আর যে মানুষটা আত্মভোলা হয়, ওই মানুষটা সুস্থ হৃদয়ের অধিকারী না অসুস্থ? অসুস্থ। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সূরাতুল আম্বিয়া এর প্রথম আয়াতে বলছেন, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গফলাতিন মুরিদুন। মানুষের সামনে তার হিসাবের দিন ঘনিয়ে আসছে, মানুষের সামনে তার হিসাবের দিন ঘনিয়ে আসছে, অথচ এই মানুষগুলাই সেই দিন থেকে খামখেয়ালি বশত মুখ ফিরিয়ে নিচ্ছে। সুতরাং যে মানুষগুলা হিসাবের দিনের ব্যাপারে অসতর্ক, ওই মানুষগুলাই হলো আত্মভোলা। আল্লাহ তাআলা এরপরে বলছেন, মা ইয়াতিহিম মিন যিকরিন মির রাব্বিহিম মুহদাসিন ইল্লা ইসতামাউহু ওয়া হুম ইয়ালআবুন। ওই মানুষগুলার পরিচয় হলো, ওই মানুষগুলার সামনে আল্লাহর যতগুলা বাণী উপস্থাপন করা হোক না কেন, তারা এই কথাগুলা হাসি ঠাট্টার ছলে শুনে, তারা এই জিনিসগুলাকে আমল করার নিয়তে শোনে না। কোরআনের মানে শুনলাম আর কি, নামাজ কথা বলছে শুন বললো আর কি, কোরআনের একটা বিধান দিল আর কি, মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমাদের আদর্শ বানালো আর কি, মানলে মানলাম, না মানলে না মানলাম, আমি আমার মনে যেমনে চাই সেমনে চললাম। এটা হলো আত্মভোলা। এটা কি? এই আত্মভোলার মাঝে যারা আছে, তাদের হৃদয় সুস্থ না অসুস্থ? ভাইজান একটু খেয়াল করেন, আপনি যে এই পৃথিবীতে আসলেন, আপনি ইচ্ছে করে আসতে পেরেছেন? বলেন। আল্লাহ তাআলা চাইলে তো আপনাকে কুকুরের বাচ্চাও বানাতে পারতেন, পারতেন না? আল্লাহ তাআলা আপনাকে আশরাফুল মাখলুকাত বানালেন। একটা নির্দিষ্ট হায়াত শেষ হওয়ার পরে আপনাকে আবার আখিরাতের গন্তব্যের দিকে রওনা হতে হচ্ছে। একটা ঘটনা মনে পড়ছে, কুমিল্লা নাগাইজ দরবার শরীফের একজন পীর সাহেব, মাওলানা মুশতাক ফয়জি সাহেব সম্ভবত ওনার নাম, উনি বললেন যে আমার বাসার পাশে একটা মসজিদ আছে, ওই মসজিদে আমি বাসায় যখনই থাকি জামাতে নামাজ পড়ি,
তো মসজিদের বাইরে ভিক্ষুক থাকে না, তো একজন ভিখারি ওখানে সবসময় থাকে, অন্ধ। তো আমি তাকে মাঝে মধ্যে কি কিছু হাদিয়া দিই। তো একদিন বাসায় মেহমান আসলো, আমি মেহমানকে বললাম যে আজকে একটা অন্ধ একজন ভিখারিকে দেখাবো, অনেক মানে অন্ধ হলেও তার মাঝে অনেক গুণাবলী আছে। তো উনি নামাজ পড়ার পরে ওই ভিখারির সাথে কথা না বলে হেঁটে হেঁটে চলে যাচ্ছেন। তো ভিখারি বললেন, হুজুর আপনি আজকে কিছু দিবেন না, চলে যান। তো তিনি বললেন, দেখো আসতেছি, আমি আসতেছি। গিয়ে 10 টাকার একটা নোট বাইর করলেন, বাইর করে বললেন, আজকে আমার একটা বন্ধু এসছে আমার বাসায়, মনটা আমার খুব ভালো, ধরো তোমাকে আজকে 100 টাকা দিলাম। দিছে কত টাকা? খেয়াল করেন, খুব মনোযোগ, হাসার জন্য না। দিছে কত টাকা? বলছে কত টাকা? শিক্ষার জন্য বলছে। তো ওই অন্ধ লোকটা টাকাটা হাতে নিয়ে একটু মাপলেন, হুজুর মস্কারি করেন, এটা 10 টাকা। তখন মাওলানা মুশতাক ফয়জী সাহেব কেঁদে দিলেন, যেই মানুষটা যেই বউয়ের সাথে সংসার করেন, ওই বউয়ের কণ্ঠ শুনেই বুঝে আমার স্ত্রী যেই সন্তান জন্ম দিয়েছে, কোনোদিন সন্তানের চেহারা আজকে 50 বছর এই মানুষটা দেখে নাই। সন্তানের কণ্ঠ শুনেই চিনতে পারে আমার কলিজার টুকরার সন্তান। কোনোদিন টাকা দেখে নাই, টাকা হাত দিয়ে টেনে পরিমাপ করে বুঝতে পারে এটা 10 টাকা না 50 টাকার নোট। ও দুনিয়ার মানুষ, এই আসমান, এই জমিন, এই গ্রহ, এই নক্ষত্র 3.5 বডি দেখার পরেও যেই চক্ষুষ্মান মানুষ হয়ে তুমি তোমার রব আল্লাহকে চিনতে পারলে না, ওই অন্ধ মানুষটা ঠিকই কণ্ঠ শুনে তার বিবি এবং টাকা পয়সা সংসার চিনতে পেরেছে। এই জন্য আত্মবলা হওয়ার সুযোগ নাই, আত্মবলা হওয়ার সুযোগ নাই। যারা আত্মবলা হয়ে আছে তারা কঠিন মুসিবতের মাঝে পড়বে। কেন? তাদের দিল অসুস্থ। কি অসুস্থ? মানুষ কেন আত্মবলা হয়? মানুষ আত্মবলা হওয়ার অনেকগুলো কারণ আছে। আমি 5টা কারণ বলবো। কয়টা কারণ? এই 5 কারণের মাঝে যদি আপনি থাকেন, সংশোধন হবে, সংশোধন হবে। মানুষ আত্মবলা হয় 1 নম্বর কারণ ইউহিব্বুশ শাহাওয়াত, অধিক লোভের কারণে। কিসের কারণে? দেখবেন অনেক রিকশাওয়ালা ভাই মানুষদেরকে হটকারিতা করে, যে স্বর্ণের একটা বাদ দেখায়, দেখিয়ে সব টাকা লুফে নেয়। এরকম ঘটনা দেখেন না? ফেসবুক মিডিয়াতে আসে না? এই যে এই মানুষটা মূর্খ মানুষ, ধোকা দিচ্ছে আরেকজন মানুষকে। যেই মানুষটা ধোকা খাচ্ছে, এই মানুষটা কি লোভে পড়ে ধোকা খাচ্ছে না? কথা কি বুঝা যায় আমার? কি করে ধোকা খাচ্ছে? লোভের কারণে। এই পৃথিবীতে মানুষ তার রবকে আল্লাহ হিসেবে মানে না, মুহাম্মদুর রাসূলুল্লাহকে নেতা হিসেবে মানে না, একটি মাত্র কারণ, তার মাঝে লোভ কাজ করে। কথা কি বুঝা যায়? আল্লাহ তাআলা বলছেন সূরাত আলে ইমরানের 14 নম্বর আয়াত, যুইয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকাতারাতি মিনাল যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল কাইলিল মুসাওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারফ যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। আল্লাহ তাআলা বলছেন মানুষের জন্য লোভনীয় করা হয়েছে। কে বলছেন? আল্লাহ। অর্থাৎ যেই জিনিসটার কথা বলা হচ্ছে, এই জিনিসের প্রতি কার লোভ আছে? মানুষের। কার লোভ আছে? মানুষের। যে বলে আমার লোভ নাই, সে আসলে মানুষরূপী শয়তান। সে মানুষরূপী কি? যে আল্লাহ আপনাকে বানালেন, সে আল্লাহ বলছে তোমার এই জিনিসের প্রতি কি থাকবে? লোভ থাকবে। মানুষের জন্য লোভনীয় করা হয়েছে। চোখের মতো চোখের জন্য সুশোভিত করা হয়েছে। নারী, সন্তান, সম্পদ, স্বর্ণ, রৌপ্য, বাড়ি গাড়ি, খামার, ক্ষেত সমূহ, এই সমগ্র জিনিস সমূহ মানুষের জন্য লোভনীয় করা হয়েছে। তবে শুনে নাও, এগুলা হচ্ছে দুনিয়ার ভোগ্য উপকরণ। আমি আল্লাহ তাআলার কাছে তোমার জন্য সবচেয়ে দামি আশ্রয়স্থল আছে, যার নাম হলো জান্নাত। সুতরাং স্ত্রী লোভনীয়, স্ত্রী ছাড়া পর নারীর দিকে তাকানো যাবে না। সন্তান লোভনীয়, নিজের সন্তান ছাড়া অন্য কোনো সন্তানের দিকে ভিন্ন দৃষ্টি দিয়ে তাকানো যাবে না।
সম্পদ লোভনীয়, নিজের সম্পদ ছাড়া অন্যের সম্পদে হাত দেওয়া যাবে না। গৃহপালিত পশু লোভনীয়, নিজে হালাল পন্থায় নিজের খামার ছাড়া অন্যের পশু চুরি করে লালন করা লোভনীয়। আল্লাহ তাআলা বলছেন বাড়ি গাড়ি সব কিছু মানুষের জন্য লোভনীয়, হালাল পন্থায় করা যেন হারাম পন্থায় না হওয়া। এই জিনিসগুলা মানুষের জন্য লোভনীয় করা হয়েছে। এই জিনিসগুলোর মালিক মানুষই হবে, তবে লোভের পথে গিয়ে করা যাবে না। আপনার টাকা আছে, একটা গাড়ি নেন, ভালো কথা। আপনার অর্থ আছে, দামি একটা বাড়ি করেন, ভালো কথা। 2 নম্বরই করে অন্যের মাথায় বাড়ি দিয়ে অন্যের জমিন দখল করে বাড়ি করাটা কি ন্যায় না অন্যায়? যারা এটা করে তাদের দিল সুস্থ না অসুস্থ? অসুস্থ। শাইখ আহমদুল্লাহ সাহেব নাম সবাই চিনেন না? বাংলাদেশে এমন কোনো মানুষ নয় শাইখ আহমদুল্লাহ সাহেবকে চিনে না। শাইখ আহমদুল্লাহ সাহেব তিনি বললেন, এক লোক তার জায়গা সম্পত্তি যা আছে সব মসজিদ মাদ্রাসার জন্য দান করে দিচ্ছে। বাসায় গেলে সংসারে বাবার সাথে ছেলে মেয়ে সারাক্ষণ ঝগড়া, যে বাবা তুমি কি পাইছো, সব জায়গা সম্পদ তুমি মসজিদ মাদ্রাসায় দিয়ে দাও। তো ওই লোকটা শাইখ আহমদুল্লাহ সাহেবের মুসল্লি বললেন, হুজুর বাসায় গেলে তো ভেজাল হয়, কি করি, সব সম্পদ মসজিদ মাদ্রাসার জন্য দান করে দিচ্ছি। শাইখ আহমদুল্লাহ সাহেব বললেন, ভাইজান এটা তো ইসলাম বলে না আপনাকে। আপনি সন্তানের জন্য সম্পদ রাখবেন, পরিবারের জন্য সম্পদ রাখবেন, সন্তানকে গরিব করে আপনি মাদ্রাসা মসজিদের জন্য দিয়ে দিবেন, এটা তো ইসলাম বলে না। তখন ওই ভদ্রলোক বললেন, দেখেন আমি এক সময় ভূমি অফিসার ছিলাম, যতগুলো জায়গা মসজিদের জন্য দিচ্ছি একটা জায়গাও আমার হালাল টাকার না, সব কাগজে পত্রে মাইর পেশ করে করে আমি জায়গা দখল করছি। নাউজুবিল্লাহ বলবেন না? কিন্তু এখন শেষ বয়সে এসে ওলামায়ে কেরামের সংস্পর্শে এসে আমার এতটুকু বোধ হয়েছে, অন্ততপক্ষে মসজিদ মাদ্রাসার জন্য দিলে মাইর থেকে মাপ পাওয়া যাবে, মাইর থেকে মাপ পাওয়া। এই জন্য ভাই লোভ করার কোনো সুযোগ নাই। যার মাঝে লোভ ঢুকে সে আত্মভোলা হয়ে যায়, তার যে পরিচিতি, সে মুসলমান হিসেবে তার মাঝে যে অস্তিত্ব বিরাজ করার কথা এটা থাকে। 2 নাম্বার তাকাসুর, সম্পদের প্রতিযোগিতা। আপনার যা আছে আপনি যদি বলেন না আমার যা আছে আলহামদুলিল্লাহ শুকরিয়া, আপনি যদি বলেন না আমার আজকে এই বছর টার্গেট এত, পরবর্তী বছর টার্গেট এত, পরবর্তী বছর এত, আমি 41 সাল 42 সাল সব সাল মিলিয়ে থাকবো, এটা কি সম্পদ এবং ক্ষমতার প্রাচুর্যতা? এটা করার কোনো সুযোগ নাই। এই জিনিস যদি আপনার মাঝে কাজ করে, আপনি কিসের মাঝে আছেন? আত্মভোলা। কিসের মাঝে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুত তাকাসুরের মাঝে বলছেন, আল্লাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুনা সুম্মা কাল্লা সাওফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাউন্নাল الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم। আল্লাহ তাআলা বলছেন সম্পদের প্রাচুর্যতায় মানুষ মোহাচ্ছন্ন হয়ে আছে, সম্পদের প্রাচুর্যতায় মানুষ মোহাচ্ছন্ন হয়ে আছে। এই সম্পদের প্রতিযোগিতার মাঝে পড়ে পড়ে এক পর্যায়ে মানুষ কবরের দ্বার প্রান্তেই চলে যাবে। কে বলছেন? আল্লাহ তাআলা বলছেন কাল্লা সাওফা তা'লামুন, ও গোলাম তুমি যা করছো এই কাজটা ঠিক না, অচিরেই তুমি এই কাজের ভয়াবহতা জানতে পারবে। আমি আল্লাহ আবার বলছি তুমি যা করছো তা ঠিক না, আবার বলছি তুমি যা করছো তা ঠিক না, অচিরেই তুমি জানতে পারবে। আল্লাহ তাআলা বলছেন তোমার কাছে যদি আখিরাতের সেই জ্ঞান থাকতো, কশিন কালেও তুমি সম্পদের প্রতিযোগিতায় লিপ্ত হতে না। তুমি অবশ্যই জাহান্নাম দেখতে পাবে। দুনিয়াতে চোখ দিয়ে যেরকম মানুষ মানুষকে দেখতে পায়, চোখ দিয়ে যেরকম হাতে টাকা গুনতে পারে, সরাসরি চক্ষুষ্মান যেই জিনিসগুলি দেখা যায়, আল্লাহ বলছেন আইনাল ইয়াকিন, এই চোখ দিয়ে জাহান্নাম সরাসরি দেখবে। ও গোলাম সুতরাং তুমি সম্পদের প্রতিযোগিতায় নেমে যেও না, কেন না সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইদিন আনিন নাঈম, সব সম্পদের হিসাব
সব ভোগ বিলাসের হিসাব কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে দেওয়া। আপনার যত পরিমাণ বিজনেস, যত আপনার অর্থবিত্ত, সবকিছুর হিসাব ক্যালকুলেশন করে এখন থেকে হিসাব রাখেন, কিয়ামতের ময়দানে দেওয়া লাগবে। মানুষ আত্মবলা হওয়ার 3 নম্বর কারণ হলো ইউহিব্বুল আজিলা ওয়া ইয়াদারুল আখিরা। মানুষ পার্থিব জীবনকে ভালোবাসে, আখিরাতের জীবনকে উপেক্ষা করে। যাদের মাঝে এই স্বভাব আছে সে আত্মভোলা হয়ে যায়, নিজের পরিচিতি ভুলে যায়। সে যে মানুষ সে এটা মনেও রাখে, কারে মারবো, কারে কাটবো, কারে ধরবো, সব হিংস্র দানবের চরিত্র তার মাঝে ফিরে আসে। প্রিয় ভাইয়েরা, তাহলে খেয়াল করেন, আল্লাহ তাআলা বলছেন সূরাতুল কিয়ামা 20 থেকে 21 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন কাল্লা বাল তুহিব্বুনাল আজিলাতা ওয়া তাযারুনাল আখিরা। গোলাম, তোমাদের অবস্থান হয়ে যাচ্ছে এমন, তুমি পার্থিব হায়াতকে অতীব ভালোবাসলে, আখিরাতের হায়াতকে তুমি উপেক্ষা করলে, যেন তুমি মারা যাবে না। মৃত্যু থেকে বাঁচার সুযোগ আছে? কোরআনুল কারীমে সূরাতুল ইনসানের 27 নম্বর আয়াতে বলছেন ইন্নাহা উলাই ইউহিব্বুনাল আজিলাতা ওয়া ইয়াযারুনা ওয়ারাআহুম ইয়াওমান সাকিলা। আল্লাহ তাআলা বলছেন এরাই হচ্ছে সেই সমগ্র মানুষ। কে বলছেন? আল্লাহ। এরাই হচ্ছে সেই সমগ্র মানুষ, তারা দুনিয়ার হায়াতকে অতীব ভালোবাসে। এই দুনিয়ার হায়াতের আড়ালে তাদের জন্য যে মহা কঠিন কিয়ামত অপেক্ষা করছে, সেই দিনটাকে সে উপেক্ষা করে। আচ্ছা, আল্লাহ তাআলা যে কথাগুলো বলছেন, এটা কি উপেক্ষা করার জন্য বলছেন, নাকি আখিরাতের কথা স্মরণ করে নিজের জীবনকে চালানোর কথা বলেছেন? মাশাআল্লাহ, বুঝতে পেরেছেন। সুতরাং আত্মবলা হওয়ার সুযোগ নাই। আত্মবলা হওয়ার 4 নম্বর কারণ হলো নিয়ামত পাওয়ার পরে মানুষ খুব আনন্দিত হয়, কিন্তু এই নিয়ামত যিনি দিলেন তিনার শুকর গুজার মানুষের মাঝে থাকে। এই স্বভাব যখন মানুষের মাঝে কাজ করে, না আমি গরুকে ভালো করে ঘাস খাওয়াইছি বলেই তো ওলানে দুধ আসে, মা দুর্গা আসার কারণে না আকাশ থেকে বৃষ্টি আসে। এরকম অনেক নেতা নেত্রী হিন্দুদের মঞ্চে গিয়ে বলেছে, ঠিক না? তাদেরকে খুশি করার জন্য বলেছে মৌলবাদীদেরকে সাবধান, ঘাড় মটকাই দিব। আলেম ওলামাদেরকে এইরকম শব্দ উচ্চারণ করেছে, আজকে তারা পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে। এই সমগ্র কথা বললে অনেকেই বলে হুজুররা রাজনীতি নিয়ে কথা বলে, যখন ওলামায়ে কেরামকে মৌলবাদী বলা হয় তখন তো তোমার মতো মানুষের মুখ দিয়ে উচ্চারণ আসে না। এখন ওলামায়ে কেরাম যখন অন্যায়ের প্রতিবাদ করে তখন তুমি বলো হুজুর রাজনীতি নিয়ে কথা বলে। সব কথা, যদি কোনো ব্যক্তির সাহস থাকে কথা বলার, মসজিদের মাঝে দাঁড়িয়ে কথা বলবে, মুসল্লিরা মসজিদ থেকে বের হতে দিবেন আপনাকে। দিন শেষ, দিন কি শেষ। প্রিয় ভাইরা, খেয়াল করেন, আল্লাহ তাআলা বলছেন দুনিয়ার নিয়ামত যিনি দিয়েছেন ওনার শুকর গুজার করা লাগবে। আসমান থেকে বৃষ্টি দেয় কে? জমিনে ফসল দেয় কে? আপনার শরীর সুস্থ রাখছেন কে? সুতরাং শুকর গুজার আল্লাহর হবে। আজকে যে দুর্গা পূজা হবে সিদ্ধান্ত আসছে, ওলামায়ে কেরাম আমাদের ছাত্র জনতা এই দুর্গা পূজায় হিন্দুদেরকে তাদের ধর্মীয় উৎসব পালনে সহযোগিতা করবে। এরকম দেশ কি আপনারা চান নাই? চেয়েছেন না এরকম? আমরা সবাই চাই। এবং হিন্দুরা এবছর তাদের দুর্গা পূজায় যে সাজসজ্জা হতো, ওই সাজসজ্জার লাইটিং এর যেই খরচ, এই খরচটুকু বন্যা কবলিত মানুষদের জন্য দিয়ে দিয়েছে। এমনকি শাইখ আহমদুল্লাহ সাহেবের ট্রাস্টের মাঝে জমা দিয়েছে। শাইখ আহমদুল্লাহ সাহেব বলেছেন যে যে সমগ্র ভাইয়েরা এভাবে দিচ্ছেন তাদের দেওয়াটা অবশ্যই শরিয়া সম্মত। হিন্দুদের যে নেতা তিনি বলছেন আমরা এরকম দেশ চেয়েছিলাম যেই দেশে মানুষ শুধুমাত্র মানবতার জন্য কাজ করবে। সুতরাং আমাদের সকলেই ধর্মীয় উৎসব সকলের মতো পালন করবে। এটার মানে এই নয় একজনের মঞ্চে গিয়ে আরেকজনকে গাহিল করা, আরেকজনের মঞ্চে গিয়ে তৃতীয় জনকে গাহিল করা। এরকম গাহিলজনক রাজনীতি আমরা চাই না, চাইবো না ইনশাআল্লাহ। ভাইয়েরা খেয়াল করেন, তাহলে নিয়ামত পাওয়ার পরে যারা নিয়ামতের শুকর গুজার করে না, যে রব দিয়েছেন তার দেওয়া বিধান মানে না, এই লোক আত্মভোলা হয়ে যায়। কি হয়ে যায়? আল্লাহ তাআলা বলছেন
সূরাতুল হুদের 10 থেকে 11 নম্বর আয়াত। ولئن أذقناه نعماء بعد ضراء مسته ليقولن ذهب السيئات عني إنه لفرح فخور। আল্লাহ তাআলা বলছেন, যখন আমি তাদেরকে নিয়ামত প্রদান করি, ওই সমগ্র নিয়ামত পাওয়ার পরে যখন তাদের কাছ থেকে বিপদ মুসিবত চলে যায়, তখন তারা খুবই আনন্দিত হয়। আল্লাহ তাআলা বলছেন, ইল্লাল্লাযীনা সাবারু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। যে সমগ্র মানুষেরা বিপদে পড়েও ধৈর্য ধারণ করলো, নেক আমল করলো, নিয়ামত পাওয়ার পরে শুকরগুজার করলো, আমি আল্লাহ তাআলা বলছি ওই সমগ্র মানুষদেরকে আমি ক্ষমা করে দিলাম। আখিরাতে তাদের জন্য রয়েছে মহা প্রতিদান। তাহলে যিনি নিয়ামত দিয়েছেন ওনার যখন নিয়ামতের শুকরগুজার করা হয়, দিল সুস্থ থাকে। যখন শুকরগুজার না করে, আমি আমার কর্মের মাধ্যমে পেয়েছি, আমি আমার সম্পদের মাধ্যমে পেয়েছি, আমি ইনভেস্ট করেছি বলে পেয়েছি, এরকম যখন অবস্থান হয়, দিল তখন সুস্থ থাকে না অসুস্থ থাকে? 5 নাম্বার মানুষ আত্মবলা হয় কলবের অস্থিরতার কারণে। কিসের অস্থিরতা? মেয়ে অসুস্থ, অস্থিরতা লাগে না? আব্বা আম্মা অসুস্থ, অস্থিরতা লাগে না? বড় ভাই বিদেশে অ্যাক্সিডেন্ট করে হসপিটালে আছে, অস্থিরতা লাগে না? লাগে। এই মানুষদের এই অস্থিরতা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। কে দিয়েছেন? আল্লাহ তাআলা বলছেন সূরাতুল মাআরিজের 19 থেকে 22 নম্বর আয়াত, ইন্নাল ইনসানা খুলিকা হালুআ ইযা মাসসাহুশ শাররু জাযুআ ওয়া ইযা মাসসাহুল খায়রু মানুআ ইল্লাল মুসাল্লিন। আল্লাহ তাআলা বলছেন, আমি মানুষদেরকে অস্থির মনা করে সৃষ্টি করেছি। কে বলছেন? আল্লাহ। আমি মানুষকে অস্থির মনা করে সৃষ্টি করেছি। যখন মানুষের মাঝে বিপদ এসে পড়ে, মানুষ অনেক উৎকণ্ঠিত হয়ে যায়, অস্থিরতা কাজ করে। যখন মানুষের মাঝে সুস্থতার স্বাবলম্বিতার দিন ফিরে আসে, তখন সে অধিক কৃপণ হয়ে যায়। আল্লাহ তাআলা বলছেন, ইল্লাল মুসাল্লিন, শুধুমাত্র নামাজিরা ছাড়া। কি বুঝলেন? নামাজি যিনি, সে অস্থিরতার মাঝেও অস্থিরতা অনুভব করে, বিপদের মাঝেও বিপদকে আল্লাহর নিয়ামত হিসাবে ভাবে। যখন সম্পদ আসে, কৃপণতা করে না, আল্লাহর জন্যে দান করে। তাহলে 5টা কারণ বললাম মানুষ আত্মবলা হয়। 1 নম্বর কি? 2 নম্বর সম্পদের প্রতিযোগিতা। 3 নম্বর দুনিয়াকে ভালোবাসা, আখিরাতকে উপেক্ষা করা। 4 নম্বর নিয়ামত পাওয়ার পরে যিনি নিয়ামত দিয়েছেন ওনার শুকরগুজার না করে নিজের ক্রেডিট উপস্থাপন করা। 5 নম্বর অস্থিরতা, নিজের হৃদয়ে লালন করা। এই 5টা জিনিসের কারণে মানুষ কি হয়ে যায়? আত্মবলা হয়ে যায়। হৃদয়ের 15 নম্বর রোগ হলো আত-তাওয়াক্কুলু আলা গায়রিল্লাহ, আল্লাহ ছাড়া অন্যের উপরে ভরসা করা। আমার চাচা আছেন না, উনি অনেক বড় অফিসার, বিপদে পড়লে কোনো সমস্যা নেই, চাচা তো আছে। ভরসা কার উপরে? কথা কি বোঝা যায়? অনেক ভাইকে জিজ্ঞেস করেন, ভাই আপনার আব্বার নাম কি? ভাই আমার চাচা অমুক অফিসের বড় কর্মচারী। বাপের পরিচয় দেয় না, কার পরিচয় দেয়? চাচার পরিচয় দেয়। সুতরাং সকল বিপদ থেকে একমাত্র কে উদ্ধার করতে পারেন? বিপদ কে দেন? বিপদ থেকে কে উদ্ধার করেন? মাওলানা মাহমুদুল হাসান গুনবী, ইউটিউবে সার্চ দিয়ে দেখবেন। মাহমুদুল হাসান গুনবীকে 10 দিন আয়নাঘরে রাখা হয়েছিল। তো উনি বললেন যে আমাকে যখন তারা মারে আর আমাকে বলে, কিরে গুনবী, তুমি বলছো না তোমার আল্লাহ তোমার বাঁচাবে, তুমি মারলে এখন কাঁদো কেন? দেখেন, ওদের নামও কিন্তু আব্দুর রহিম, আব্দুল করিম। তুমি তো বলছো তোমার আল্লাহ তোমারে বাঁচাবে, তোমারে মারলে এখন তুমি কাঁদো কেন? বিপদ দেয় কে? মুসিবত দেয় কে? বিপদ থেকে উদ্ধার করে কে? আল্লাহ তাআলা কুরআনুল কারীমে অসংখ্য গণিত কাহিনী উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা মুমিনদের পরিচয় দিতে গিয়ে এভাবে বলছেন সূরাতুল আনফালের 2 নম্বর আয়াত,
ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তাআলা বলছেন মুমিন তো তারাই যখন তাদের সামনে আল্লাহর নামের জিকির করা হয় তাদের হৃদয়টা ভয়ে কম্পন শুরু হয়ে যায়। যখন আল্লাহর আয়াতের তেলাওয়াত শুরু হয়ে যায় হৃদয়ের মাঝে ঈমান বাড়তে থাকে এবং তার হৃদয় এতটুকু স্থির হয়ে যায় সে তার রবের উপরেই ভরসা করে। প্রিয় ভাইয়েরা, ফেরাউনের স্ত্রীর কথা আমরা সকলেই জানি। যে স্ত্রীর সাথে স্বামীর সংসার, স্ত্রীকে অনেক ভালোবাসে, কিন্তু ফেরাউনের স্ত্রী একজন আল্লাহ তাআলার আশিকা বান্দি ছিলেন, আল্লাহ তাআলাকে ভালোবাসতেন, আল্লাহর প্রতি ঈমান এনেছেন। স্বামী নিজেকে খোদা দাবি করার পরেও স্ত্রী বলেছেন মানুষ কোনদিন খোদা হতে পারে না। এক পর্যায়ে যখন ফেরাউন জানতে পারল স্ত্রী আসিয়া তার স্বামীকেই খোদা মানে না, তখন আসিয়াকে সিদ্ধান্ত নেওয়া হলো আসিয়া হয়তো আমার প্রতি ঈমান আনবে, আল্লাহকে অস্বীকার করবে, নতুবা জ্বলন্ত তেলের মাঝে তোমাকে পুড়িয়ে হত্যা করা হবে। আসিয়াকে সামনে আনা হলো। আসিয়া বুঝে গেল আমাকে হয়তো হত্যা করে শহীদ করে ফেলা হবে। আসিয়া আল্লাহ তাআলার কাছে দোয়া করলো। আল্লাহ তাআলা সেই দোয়ার বৃত্তান্ত কোরআনুল কারীমে সূরাতুত তাহরীমের 11 নং আয়াতে উল্লেখ করছেন। ওয়া দারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা আমানু ইমরাআতা ফিরআউন ইয ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউন ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। আল্লাহ তাআলা বলছেন মুমিনদের জন্য আমি ফেরাউনের স্ত্রী আসিয়াকে উপহার হিসেবে, উদাহরণ হিসেবে উপস্থাপন করছি। শোনো আসিয়া কেমন। আসিয়াকে যখন তেলের মাঝে নিক্ষেপ করা হবে এর আগে আসিয়া আল্লাহর কাছে দোয়া করলো, রব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, ওগো আল্লাহ তোমার প্রতি ঈমান আনয়নের কারণে আজকে আমাকে পুড়িয়ে হত্যা করা হবে, আমার জন্য তোমার পাশে জান্নাতে একটা ঘর বানিয়ে দাও। ওয়া নাজ্জিনি মিন ফিরআউন ওয়া আমালিহি, ফেরাউন থেকে এবং তার শৈল শাসন থেকে আমাকে রক্ষা করো এবং ফেরাউনের জালেম সম্প্রদায় থেকে তুমি আমাকে মুক্ত করো। কার উপরে ভরসা করেছেন? কোন ব্যক্তির এই যুগের হিসাব, এই যুগে দেখবেন যার সন্তান যত বড় সন্ত্রাস তার মা ওই সন্তানের জন্য বেশি দোয়া করে। খেয়াল করেন, যার সন্তান যত বড় সন্ত্রাস মা ওই সন্তানের জন্য বেশি, আর যে যত বড় অপরাধী সে তার মাকে বেশি ভালোবাসে। দেখবেন প্রিয় ভাইয়েরা, আপনার সন্তান অপরাধ করছে, সন্তানকে নিষেধ করুন। স্ত্রী আপনি আছেন, স্বামী অবৈধ টাকা ইনকাম করছে, স্বামীকে নিষেধ করুন। যদি আসিয়া চাইতো সেই দিন যদি ফেরাউনের প্রতি ঈমান আনতো, আসিয়া হতো রাজকীয় স্ত্রী, ঠিক না? কিন্তু আসিয়া কি ঈমান এনেছিল? কার উপরে ভরসা করেছিল? হাদিস শরীফ উল্লেখ করা হয়েছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন। তিনি বলেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটা দোয়া সমগ্র অধিকাংশ নবী এবং রাসূল তার হায়াতে তেলাওয়াত করেছেন। ওই দোয়াটা সকলেই জানি, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। অভিভাবক হিসাবে একমাত্র আল্লাহই যথেষ্ট। নবীজি বলেন এই দোয়াটি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তেলাওয়াত করেছিলেন হিনা উলকিয়া ফিন্নার, যখন ইব্রাহিম নবীকে আগুনের মাঝে নিক্ষেপ করা হয়েছিল। আল্লাহর উপর তাওয়াক্কুল করে ইব্রাহিম নবী বলেছিল হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। রক্ষা করার জন্য কে যথেষ্ট? আল্লাহ। ঠিক একইভাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন
দ্বীনের দাওয়াত দিচ্ছেন। কাফেররা অস্ত্র শস্ত্র নিয়ে ইসলামকে নির্বাপিত করে দেওয়ার জন্য যখন অগ্রগামী হয়েছে, তখন মুহাম্মদুর রাসূলুল্লাহ একই দোয়া করেছিল। আল্লাহ তাআলা ওই দোয়াটুকু সূরাত আলে ইমরানের 173 নং আয়াতে উল্লেখ করছেন। আল্লাহ তাআলা বলছেন, ইন্নান নাস ক্বাদ জামাউ লাকুম ফাখশাউহুম ফাযাদাহুম ঈমানা ওয়া ক্বালু হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহ তাআলা বলছেন, যখন মানুষেরা মুহাম্মদুর রাসূলুল্লাহকে বলল, নবী মুহাম্মদ তোমার বিরুদ্ধে সমগ্র জাতি একত্রিত হয়েছে, আল্লাহ তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কলবে ঈমান বাড়িয়ে দিয়েছেন, সাহাবীদের কলবে ঈমান আরো বাড়িয়ে দিয়েছেন। সকলেই বললেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। কার উপরে তাওয়াক্কুল করেছেন? শুধু তাই নয়, আপনি আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল যদি করেন, আল্লাহ তাআলা চাইলে এই তাওয়াক্কুলের কারণে বিনা হিসাবে আপনাকে জান্নাতীও বানাতে পারে। কিন্তু আসলে বাস্তবিকভাবে আমরা আল্লাহর উপরে তাওয়াক্কুল করি না। মিলাই দেখেন, একটু মিলান, নিজে নিজে মিলান। হাদিস শরীফ উল্লেখ করা হয়েছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, সহিহ বুখারী শরীফের হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াদখুলুল জান্নাতা মিন উম্মতি ৭০,০০০ বিগাইরি হিসাব। আমার উম্মতের ৭০,০০০ কে আল্লাহ বিনা হিসাবে জান্নাতে দিয়ে দেবে। তারা কারা? হুমুল্লাযী লা ইস্তারকুন, যারা তন্ত্র এবং মন্ত্রের আশ্রয় নেয়। তন্ত্র এবং মন্ত্রের আশ্রয়। এখন দেখবেন অনেক কবিরাজ বাইর হয়, মগা শ্যামী, ঠিক রাঙ্গামাটি থেকে প্রশিক্ষণপ্রাপ্ত বিদেশি ওস্তাদ থেকে শিখে নেওয়া একজন তার ওস্তাদ অসাধ্যকে সাধন করবে, ব্যর্থ প্রেম জড়িয়ে দেবে, সংসারে অশান্তি ফিরিয়ে আনবে, ব্যবসায় সমৃদ্ধিশালী করবে। এরকম বিভিন্ন প্যাকেজ গাড়িতে উঠলে দেখা যায় না? যারা এই সমগ্র লোকে তন্ত্র মন্ত্রের মাঝে পড়েন, আপনি তাওয়াক্কুলটা যেন তন্ত্র মন্ত্রের উপরে করে ফেললেন। নবীজির পরে বলেন, ইয়াতাতায়্যারুন, যারা লক্ষণ, শুভ লক্ষণ অশুভ লক্ষণে বিশ্বাস করে। শুভ লক্ষণ অশুভ, ঘর থেকে বাইরে এসেছেন, হঠাৎ মাথার উপরে কাক ডাক দিবে, হাই রে আজকে দিনটা মনে ভালো যাবে না। এরকম হয় কি হয় না? গত কিছুদিন আগে আমি একটা বিয়ে পড়ালাম, তিনি বললেন, সম্ভবত মাসটা আমার এখন যেখানে নেই, মুহররম মাস সম্ভবত, হ্যাঁ রাইট, মুহররম মাস, চিটংয়ের মানুষ এই শুভ অশুভ লক্ষণ বিশ্বাস করে। হুজুর, এই মাসে আমার মেয়েটার বিবাহ না দিয়ে এই আগের মাসে বিবাহটা পড়াই নিলে মনে ভালো। কেন? এই মাসে আমাদের চিটংয়ের কালচার, কোনো ছেলে মেয়ের বিয়ে হয় না। আর এই মাসটা মানে তারা বিয়ে করাকে কি মনে করে? কুলক্ষণ মনে করে। সুতরাং লক্ষণ কুলক্ষণ এগুলার বিশ্বাস যারা করে, তারা মূলত আল্লাহর প্রতি তাওয়াক্কুল রাখে। এই দুই শ্রেণীর মানুষ ছাড়া ও আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যারা আল্লাহর উপরে ভরসা করে। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদির আল্লাহর উপরে ভরসা করা ৭০,০০০ গোলামকে বিনা হিসাবে কি দিবেন? আল্লাহ আমাদেরকেও সেই জান্নাতি হিসাবে কবুল করেন, সকলে বলি আমিন। সর্বনাশ, অনেকগুলি কথা রয়ে গেল। আরেকটি বিষয় বলি, সেটি হলো কলবের ১৬ নম্বর রোগ হলো দুআফুল ঈমান বিল কদর, তাকদীরের প্রতি বিশ্বাস না রাখা। বিপদে পড়েছেন যে আজকে বাইক নিয়ে মনে রাস্তা দিয়ে না বাইর হইলে বিপদটা হইতো না। হঠাৎ আপনার সংসারের মাঝে ভেজাল, যখন ভেজাল হলো, এই লোকটার কারণে আমার সংসারে ভেজাল হয়েছে, তাহলে বিপদটা কি লোকটার কারণে হয়েছে না আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত ছিল? বাইক নিয়ে বের হওয়ার কারণে অ্যাক্সিডেন্টটা হয়েছে নাকি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত ছিল? তাহলে তাকদীরের প্রতি আপনার বিশ্বাস থাকা লাগবে। যে ব্যক্তি তাকদীরের প্রতি বিশ্বাস নেই, ওই ব্যক্তিটার দিল সুস্থ না অসুস্থ? আপনার সৃষ্টির ৫০,০০০ বছর আগে, কত হাজার? আল্লাহ নবীর হাদিস, বুখারী শরীফের হাদিস, আপনার সৃষ্টির ৫০,০০০ বছর আগে আপনার তকদির লেখা হয়ে গিয়েছে। সুতরাং আপনি তকদির নিয়ে ভাবনা করার কোনো প্রয়োজন, কাজ হবে কাজ করা, আর ফয়সালা আসবে কোথা থেকে? আসমান থেকে। আর যখন আপনার আসবাবগুলা, দোকানে মাল তুললেন, আল্লাহর উপর ভরসা করে ব্যবসা শুরু করলেন, ভালো হোক মন্দ হোক কে দেখবেন? তবে আপনাকে সজাগ সতর্ক থাকা লাগবে।
তাকদীরের ব্যাপারে একটা কনসেপ্ট ক্লিয়ার করি। আলী বিন আবি তালেব রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, মুসলিম শরীফের হাদিস। নবীজি বলেন, মা মিনকুম মিন আহাদিন ইল্লা ওয়াকা কুতিবা মাকআদাহু মিনান নারি আও মিনাল জান্নাহ। মানুষদের মাঝে এমন কোনো মানুষ নাই, আমরা কি মানুষ না ভাই? বলেন আমরা মানুষ না? মানুষের মাঝে এমন কোনো মানুষ নাই যার ব্যাপারে এই ফয়সালা হয় নাই যে তার স্থান জান্নাত না জাহান্নাম। অর্থাৎ এই মানুষটা জান্নাতে যাবে আর এই মানুষটা জাহান্নামে যাবে, জিনিসটা লিপিবদ্ধ হয়ে গিয়েছে। কি হয়ে গিয়েছে? লিপিবদ্ধ। কত বছর আগে? আপনাকে সৃষ্টির 50,000 বছর আগে। এই কথা যখন নবীজি বললেন, ফাকাল রাজুলুম মিনাল কওম, একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ আলা নাত্তাকিলু, তাহলে কি আমরা তকদীরের উপরে ভরসা করে বসে থাকবো? যে আমি তো জানি না আমার স্থান জান্নাত না জাহান্নাম, জান্নাত হোক আর জাহান্নাম হোক, আমার তকদীরে যেটা হওয়ার তো হবেই, আমি কি কোনো কিছু না করে বসে থাকবো? প্রশ্ন করছে রাসূলকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা, এমনটা করার কোনো সুযোগ নাই। রাসূল বললেন, ইহমালু, তুমি আমল করতে থাকো, তোমার কাজ করতে থাকো। ফাকুল্লু মুয়াসসিরুম লিমা খুলিকা লা, যেই জায়গায় বাসস্থানের জন্য অবস্থানের জন্য তোমাকে সৃষ্টি করা হয়েছে, ওই জায়গার কাজগুলা করা তোমার জন্য আল্লাহ সহজ করে দেবেন। খেয়াল করেন, খুব সেনসিটিভ হাদিস। যেই জায়গায় কাজ করা তোমার জন্য সহজ করা হয়েছে, ওই জায়গায় তোমার বাসস্থান হবে। অর্থাৎ এই যে আপনারা নামাজ পড়তে আসলেন, এটা কি ইমানদারের লক্ষণ না? কথা বলো না, ইমানদারের লক্ষণ না? as-salatu মিফতাহুল জান্নাহ, জান্নাতের চাবি হচ্ছে কি? নামাজ। এই যে আপনি নামাজ পড়তে আসলেন, আপনি এতটুকু নিশ্চিত থাকেন আপনার পথ ঠিক মতে আছে। কি মতে আছে? আর আপনি যদি বলেন নামাজ না পড়লে কি হবে, ইমানটা কিন্তু ঠিক আছে। ইমানটা কি আছে? সুদ খাইলে কি হবে? আমার ইমান খুব পাক্কা, আমি আশেকে রাসূল, কিন্তু রাসূলের সুন্নত মুখে একটু দাঁড়িয়ে আমার নাই। সুতরাং এরকম কথা আর নিজের জীবনের পথ চলা যদি ভিন্ন হয়, আপনাকে সাবধানতা অবলম্বন করা। তাহলে তাকদীরের বিষয় ক্লিয়ার। তাকদীর মানে হলো আপনি আসবাব সংগ্রহ করবেন। এই যে আজকে আলোচনাটা রেকর্ড হচ্ছে, একটা ক্যামেরা আছে না, একটা মাইক্রোফোন আছে না, আপনারা যে শব্দগুলো শুনছেন সাউন্ড বক্স আছে না, একটা কানের মাঝে লাগানোর জন্য একটা ফোন আছে না, এগুলো হচ্ছে আসবাব, উপকরণ। আপনাকে উপকরণ নিতে হবে, তাওয়াক্কুল আল্লাহর উপরে করতে হবে। কথাটা কি বোঝা যায়? ক্লিয়ার হয়েছেন? সর্বশেষ অনেকগুলি কথা ছিল, বলার সুযোগ নেই। আল ইশক, ভালোবাসা, অবৈধ ভালোবাসার আজকে শেষ নাই। অবৈধ ভালোবাসার, যে অবৈধভাবে কোনো নারীকে ভালোবাসে, কোনো নারীর সাথে অ্যাফেয়ার থাকে, হুজুর আমাদের সম্পর্কটা পবিত্র, আমরা কিছুদিনের পরে বিয়ে করব, এটা ইসলাম সাপোর্ট করে না। এই ভালোবাসা ইসলামের কোনো ভালোবাসা। যারা অন্য নারীকে বিয়ের উদ্দেশ্যে বিয়ের আগে ভালোবাসে, তার দিলে এবং ইমানের মাঝে সুস্থতা আছে না অসুস্থতা আছে? প্রিয় ভাইয়েরা, সর্বশেষ একটি কথা বলি। এই যে আপনাদেরকে কথাগুলো বললাম, প্রায় 17টা কথা, এই কথাগুলো বলার একটা উদ্দেশ্য আমার আছে। উদ্দেশ্যটা হলো আমাদের ইমানটা যেন সুন্দর হয়, আমাদের কনসেপ্ট যেন ক্লিয়ার হয়, আমরা যেন সত্যিকার অর্থে মুসলমান হয়ে মারা যেতে পারি। যেন আমার মৃত্যুটা এমন হয়, আমি আব্দুর রহিম মারা গেলে দুনিয়ার কেউ না কাঁদুক, যেন আল্লাহর রহমতের ফেরেশতা, আল্লাহর সৃষ্টি জীব আমার জন্য কাঁদে। এমন হায়াত কি আমরা চাই না? কে কে চাই? একটু দুই হাত তুলি। আল্লাহ কবুল করুক, সকলে বলি আমিন। আল্লাহ কবুল করুক, সকলে বলি আমিন। সর্বশেষ কথা বলি, দুনিয়ার জাগতিক জীবনে যাই না করেন, যেন আল্লাহ এবং তার রাসূলের অবাধ্যচারণ আপনার জীবনে না হয়। মনে রাখেন, সময় চেঞ্জ হবে, ক্ষমতার পালাবদল হবে, এমন কোন আচরণ যেন আপনার মাঝে উপস্থিত না হয় যে আচরণে ক্ষমতা চলে গেলে আপনাকে সমাজ থেকে বহির্ভূত হতে হয়। কথা কি বোঝা যায়? এমন জীবন গঠন করেন, হাজারো রাজনীতি আসবে, হাজারো রাজনৈতিক দল দেশ শাসন করবে, যেন আপনি সমাজের সব মানুষের কাছে একটা ভালো মানুষ হতে পারেন। আর এই ভালো মানুষ হওয়া তখনই হবে যখন আপনি কোরআন ভিত্তিক নিজের জীবন চালাবেন, মুহাম্মদুর রাসূলুল্লাহকে আদর্শ হিসেবে গ্রহণ করবেন। আপনি যেই দলের হন, যেই মতের হন, সমগ্র মুমিন আপনাকে ভালোবাসবে। ঠিক না? সুতরাং আমার কনসেপ্ট একেবারে ক্লিয়ার। আপনাদের এখানে আমি দীর্ঘ সময়ের জন্য আসি না, শুধুমাত্র জুমার দিনে আসি।
আপনারা যে সমগ্র ভাইয়েরা অত্র মসজিদে নামাজ পড়ছেন সকলের প্রতি একটা কায়িমানুবাক্যে আবেদন, আমাদের জীবনটা যেন আল্লাহর গোলামি দিয়ে হয়। 5 ওয়াক্ত নামাজে কপাল লাগাবেন, আল্লাহকে বলবেন আল্লাহ আমি আমার মাথা নামক এই নাক নামক খাতা এবং কলম দিয়ে আমি জমিনে স্বাক্ষর করলাম আমি তুমি ছাড়া আর কারো গোলামি করি না। ঠিক নিজের সকাল থেকে শুরু করে একেবারে রাতে ঘুমানোর পর্যন্ত সমগ্র অবস্থায় মুহাম্মদুর রাসূলুল্লাহকে আদর্শ হিসেবে মানেন। আল্লাহর কসম আশিকে রাসূল হয়ে জাস্তে জুলুস করা লাগবে না, গরু জবাই করে বিরিয়ানি খাওয়া লাগবে না। কিয়ামতের ময়দানে মুহাম্মদুর রাসূলুল্লাহ ডেকে ডেকে বলবে উম্মত আসো তোমাকে আমি হাউজে কাউসারের পানি পান করিয়ে আজকে পিপাসা নিবারণ করিয়ে দেব। পারা যাবে ইনশাআল্লাহ। আমি যেন এরকম একটি সমাজ চাই, এই মসজিদ যেন হকের আওয়াজের একটা মার্কাজ হয়। চান কি চান না? এই মসজিদ থেকে যেন হকের বাণী শুনে এই দিগন্তে মানুষরা যারা ছুটে আসছে প্রত্যেকে যেন ঘরের মাঝে একটা মেসেজ দিতে পারে, প্রত্যেকের পরিবার যেন একটা ইসলামিক পরিবার হয়। আমরা চাই না? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিন, সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা সুন্নাহ